রিচু, রিচু, ও তো বাবা, এদের বাবা সকালে উঠে বাজার চলে গেছে। ও বাবা লে, এমনি করছো? কটা বাজে বলো না? 8:30 বাজে। 8:30 বেজে গেছে। ওলে বাবা লে, সারাদিন যদি একটু টুক করে আওয়াজ হয়ে যায় রিজুর ঘুমটা সাথে সাথে ভেঙে যায়, কিন্তু ভোরবেলার ঘুমটা মানে ও যে কেমন করে দেয়, 1000বার ডাকার পরও উঠবে না কিছুতে, এমনি করেই যাবে। মানে 10 থেকে 15 মিনিট এমনি থাকবে, তারপরে ওর ঘুমটা ভাঙবে। তো অন্যদিন ওঠাই না, কারণ ওর বাবা থাকে উপরে। আজকে রবিবার, তোর বাবা বাজার চলে গেছে, তো আমাকে উপরে বসে থাকতে হচ্ছে। আর বসে থাকাটা যে কি বিরক্তিকর কাজ শুধু শুধু। তো সেই জন্য আজকে উঠিয়ে দিচ্ছি ওকে, নাহলে ও সকালবেলা 9:10-15 অবধি প্রায় ঘুমায়, তো ওকে ওঠানো হয় না। হয়েছে হয়েছে, এবার উঠে পড়ো, উঠে সবাইকে এবার গুড মর্নিং বলে দাও তো। বলো গুড মর্নিং। ওঠো। গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি জাস্ট ফাটাফাটি আছো। রিজু এই ঘুম থেকে উঠলো, এখন বাজে ভোর 8:30। ভোর নয়, মানে গরমকালে তোর ভোরটা বোঝা যায় না, একদম সকাল রাতের পর একদম দুপুরবেলা, সকাল থেকে মানে প্রচণ্ড রোদ প্রচণ্ড রোদ। তো এবার রিজুকে নিয়ে নিচে নিয়ে যাব, এবার ওর ব্রাশ করা খাওয়া দাওয়া সব হবে। চলো পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। খাও 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 খাও, জলটা খাও, জলটা খাও। আরেকবার আরেকবার দেখিয়ে দাও, আরেকবার দেখিয়ে দাও। বাহ 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 বাহ, আরেকবার দেখি তো, আরেকবার দেখি তো খেয়ে। হ্যাঁ খোলো, তোলো তোলো, একা 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 তোলো তোলো, বোতলটা নাও, 2 হাতে নাও। এ মা, সবাই কি বলবে রিজু জল খেতে জানে না, একা একা। দেখিয়ে দাও সবাইকে জল খেয়ে। বাবা, রিজুকে আমি খালি পেটে জল খেতে দিই আগে, মানে ব্রাশ করারও আগে। তো বলে যে মুখে যে জার্মসগুলো আছে সেগুলো, মানে গুড ব্যাকটেরিয়াগুলো জল খেলে বলে পেটে ঢুকে অনেক উপকার করে, হজমে সাহায্য করে, বা এরকম কিছু একটা শুনেছি। তো সেই জন্য সেই বিশ্বাস থেকেই মানে সকালে খালি পেটে আমি ওকে জল খেতে দিই, তারপরে এবার ব্রাশ করাবো। রিজুর পেস্ট, ব্রাশ, আর এটা হচ্ছে কিউট মতো দেখতে টান ক্লিনার। করো, ব্রাশ করো, আগে ব্রাশ করো, তারপর তো জিভ পরিষ্কার করবো। আগে ব্রাশ করে নাও। আজকে লাঞ্চে একদম শর্টকাট মেনু। ভাত, এটা হচ্ছে লাউ দিয়ে, পালং শাক দিয়ে, বড়ি দিয়ে, আলু দিয়ে একটা চচ্চড়ির মতো, বা তরকারিও বলা যেতে পারে। এটা খুব দারুণ টেস্টি হয়। আজকে তার সাথে আছে একটা স্পেশাল মেনু। অনেক দিন পর হলো বাড়িতে পমফ্রেট মাছ নিয়ে এসেছিলো বাজার থেকে, তো পমফ্রেট মাছের ঝোল করেছে মামুনি। তো দারুণ লাগলো খেতে, অনেক দিন পর খেলাম। আর তার সাথে রয়েছে আরও একটা স্পেশাল মেনু। স্পেশাল কেন বলো তো? এটা আমার ননদের ননদ, মানে ও মুর্শিদাবাদে থাকে। তো মুর্শিদাবাদ থেকে 3-4 এরকম হাঁড়ি সাইজগুলো দেখো, এরকম 3-4 হাঁড়ি টক দই নিয়ে এসছে। মানে টক দই কি মিষ্টি দই আমি এখনও জানি না, তো দই আমি খাই না খুব একটা, সেই জন্য দই সম্পর্কে আমার আইডিয়া নেই। তো মনে হচ্ছে না, একদম নিশ্চয়ই দারুণ হবে, কারণ ননদের কাছ থেকে শুনলাম। তো 1 হাঁড়ি আমাদের বাড়ির জন্য পাঠিয়েছে। কি সুন্দর দইটা। দুপুরবেলা মানুষ যে খাওয়া দাওয়ার পরে একটু ঘুমাবে তার উপায় নেই, ও আগে ঘুমিয়ে নেয় স্নান করার পরে। তো দুপুরবেলা এবার সারা দুপুর আর ঘুমাবে না, ঘুমালেও আবার সেই 5টা 5:30টার সময় ঘুমাবে, তখন আর তোমার ঘুম হবে না। তো আলমারি থেকে সব ওর বাবার ফোনের বাক্স, কভার, বিল যা যা আছে সব টেনে বার করেছে। এই সারা দুপুর এটা ওটা টেনে পুরো ঘরটা ভর্তি করে দেয়। আজকে রবিবার, ওর বাবা ছুটি থাকে বিকালে, তো সেই জন্য রিজুকে নিয়ে আমরা প্রত্যেক রবিবারই বেরোই আর কি অ্যাকচুয়ালি। তো ওকে একটু পার্কে নিয়ে আসি, এখানে এসে ছেড়ে দিই, ফ্রেশ এয়ারটাও পায়। আর মানে ওর মতো বাচ্চা অনেক আসে, তাদের সাথে একটু খেলে, বল বাড়ি থেকে নিয়ে এসেছি, তো বেশ মজা পায়। ওরে বাবা রে, পা দিয়ে মারতে হয় এরকম, মারো মারো মারো, আবার মারো, আবার মারো, আবার মারো।
না না পাঠাইনি প্রেসক্রিপশনটা, প্রেসক্রিপশন আমার কাছে আছে না, আমার কাছে আছে। খাও খাও দাও 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 তবেই তো। কারো রিজু কারো প্রায় ম্যাক্সিমাম দিন সন্ধ্যেবেলা শ্রী আমাদের বাড়িতে খেলতে আসে। এটা আমার ননদের ছেলে, তো ওকে দিয়ে যায়, ভাইয়ের সাথে খেলতে আসে। আর এই যে শেপ বানানো যায় বা কালার চেঞ্জ করা যায়, এটা সেদিনকে মিশোর থেকে আনিয়েছিলাম, যে এটা দুই ভাই সন্ধ্যেবেলা একসাথে হয়, সারাক্ষণ দৌড়াদৌড়ি করতে থাকে, তো একটু খেলতে পারবে। বইগুলো কিনেছিলাম এদেরকে পড়ানোর জন্য, আর বইগুলো নিয়ে বিশেষ ধরনের খেলা খেলছে। সেই খেলাটা কি বলো তো? খেলাটা হচ্ছে ভাই বইয়ের বক্সের মধ্যে বইগুলোকে গুছিয়ে দেবে, তখন দাদা দেখো বসে রেস্ট করছে। এরপর দাদা উঠবে, ভাইয়ের হয়ে যাবে, ভাই আমার কোলে বসবে, আর দাদা উঠবে, দাদা পুরো বাক্সটাকে ধরে বইগুলোকে ভর তাড়াতাড়ি ভর। এটা হচ্ছে ওদের স্পেশাল খেলা। তো অনেকক্ষণ ধরে চলছে এই খেলাটা, তো আমি ভাবলাম ভিডিও করে রাখি, তাহলে তোমাদেরকেও দেখাতে পারবো, সেই কারণে। তো এখন ভাই এখন বই গোছাতে ব্যস্ত, আর বসে রেস্ট করছে। ভাইয়ের কাজ হয়ে গেছে, এবার দাদা উঠে সরে যা সরে যা সরে যা সরে যা, ও বইগুলোকে পড়তে ফেলে। আর ভরো না, হয়ে গেছে, আর ভরো না, হয়ে গেছে। আর খেলবে না দাদা? আর খেলবে? রাতে রিজুকে খাওয়ানো নিয়ে আমার আর টেনশন করতে হয় না, ওই দায়িত্বটা শ্রেয়ে নিয়ে নিয়েছে। রোজ মানে যেদিনই ও আসবে সেই দিনকে ও ভাইকে খাইয়ে তবেই যাবে, তো ভাইকে খাওয়াতে থাকে, আর ভাইও দাদার হাতে চপ টপ খেয়ে নিতে থাকে। এখন রাখো, মুখ আবার ও শেষ হয়ে গেছে, খাওয়া 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 শেষ হয়ে গেছে, খাওয়া। বাবা 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 বাবা। রাত 10টা বাজে, ওর দাদা গেল, তারপরে রিজুকে ঘুম পাড়াতে নিয়ে এসেছি, রিজু ঘুমিয়ে পড়েছে। তো এবার আমিও রাতের খাবারটা আমি ওঠার সময় উপরেই নিয়ে চলে আসি, উপরে খাবো, তারপরে একবারে শুয়ে যাব, নিচে আর যাই না, কারণ রিজু আবার নড়লে চললে ওকে আবার মানে চেপে ধরতে হয়, না হলে উঠে গেলে আর মুশকিল, আবার ঘুম পাড়ানো মুশকিল। এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন, আর যারা নতুন বন্ধু আজকে প্রথম আমাদের ভিডিওটি দেখছেন সাবস্ক্রাইব করে দিতে কিন্তু ভুলবেন না। আবার কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো, ততক্ষণকার জন্য বাই।